চিন্তা করেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটা, রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় ব্যক্তি, যার শাফাত ব্যতীত কিয়ামতের দিনের বিচার দিবস অনুষ্ঠিত হবে না, সেই ব্যক্তি মৃত্যুর কষ্ট এত বেশি হয়ে গেছে, মৃত্যুর কষ্ট পীড়া যন্ত্রণা এত বেশি হয়ে গেছে যে তার রবকে বলছে, আল্লাহুম্মা আইন্নি, হে আমার প্রতিপালক আমাকে সহযোগিতা করুন, আমাকে একটু সাহায্য করুন, ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতিহি, আমার এই মৃত্যুর সময়, আমার এই কষ্টের সময়। কেন আপনি মৃত্যুকে স্মরণ করেন না? কেন আপনি কবরকে স্মরণ করেন না? কেন আপনি মৃত্যুকে ভয় পান না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, তোমাদেরকে মৃত্যুর বিপদ গ্রাস করবে। আপনি মুত্তাকি হন, আপনি মুমিন হন আর মুনাফিক হন, আপনি মুসলমান হন আর অমুসলিম হন, আপনাকে মৃত্যুর বিপদ গ্রাস করবে। মৃত্যুর কষ্ট একজন মুসলমান অনুভব করবে, একজন অমুসলিম অনুভব করবে। মৃত্যু সবাইকে কষ্ট দিবে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা জানাজায় ছিলাম। ফাজালাসা আলা শাফিরিল কবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে কবরের পাশে বসে গেলেন। বাকা, কবরের পাশে বসে আল্লাহ রাসূল কান্নাকাটি শুরু করে দিলেন। হাত্তা বাল্লা সারা, আল্লাহ রাসূল এত কাঁদলেন যে আল্লাহ রাসূলের দুই চোখের অশ্রুতে ওই জায়গার মাটি ভিজে গেল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মৃত্যুকে স্মরণ করে কবরের পাশে বসে কান্নাকাটি করছে। আমি আপনি কে? আমাকে আপনাকে জান্নাতের চাবি কে দিল? জান্নাতের দলিল আমাকে আপনাকে কে দিয়েছে? কেন আপনি মৃত্যুকে স্মরণ করেন না? কেন আপনি কবরকে স্মরণ করেন না? কেন আপনি মৃত্যুকে ভয় পান না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, তোমাদেরকে মৃত্যুর বিপদ গ্রাস করবে। আপনি মুত্তাকি হন, আপনি মুমিন হন আর মুনাফিক হন, আপনি মুসলমান হন আর অমুসলিম হন, আপনাকে মৃত্যুর বিপদ গ্রাস করবে। মৃত্যুর কষ্ট একজন মুসলমান অনুভব করবে, একজন অমুসলিম অনুভব করবে। মৃত্যু সবাইকে কষ্ট দিবে। সবচেয়ে মুত্তাকি ব্যক্তিও মৃত্যুর কষ্টে, মৃত্যুর পীড়ায় ছটফট করবে। একথা আমি বলিনি, একথা রব্বুল আলামিন বলছেন। আসেন একটা ঘটনার দিকে। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال, أسامة بن زيد رضي الله تعالى عنه বলছেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূলের সাথে আছি। ফাআরসালাত ইলাইহি ইহদা বানাতিহি আন্না সাবিয়ান লাহা ফিল মাউত, এমত অবস্থায় আল্লাহর রাসূলের একজন মেয়ে আল্লাহর রাসূলের কাছে বার্তা পাঠালো, খবর পাঠালো যে আল্লাহ রাসূলের নাতি অসুস্থ, মুমূর্ষ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বার্তাবাহককে বলছেন, ইরজা ইলাইহা, তুমি আমার মেয়ের কাছে ফিরে যাও। ফাআখবিরহা, তাকে গিয়ে বলো, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা, নিশ্চয় তোমাকে যা কিছু দেওয়া হয়েছে তা রব্বুল আলামিন দিয়েছেন, এবং তোমার কাছ থেকে যা নিয়ে নেওয়া হচ্ছে সেটাও রব্বুল আলামিন নিয়ে নিচ্ছেন। মানে আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিচ্ছেন। ওয়াকুল্লু শাইইন ইনদাহু ইলা আজালিম মুসাম্মা, এবং আমার মেয়েকে গিয়ে তুমি বলো রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময়সীমা আছে, যখন ওই সময়টা শেষ হয়ে যায় তখন রব্বুল আলামিন সেটাকে নষ্ট করে দেন, সেটাকে তুলে নেন। ফালতাসবির ওয়াল তাহতাসিব, সুতরাং সে যেন ধৈর্য ধারণ করে এবং রব্বুল আলামিনের কাছে তার এই কষ্টের বিনিময় চায়। বার্তাবাহক আল্লাহ রাসূলের এই কথা শুনে তার মেয়ে জাইনাবের কাছে ফিরে গেল। ফিরে গিয়ে এই বার্তা পৌঁছে দিল। বার্তাবাহক আবার তার মেয়ের কাছে থেকে আল্লাহ রাসূলের কাছে ফিরে এসে বলছে, হে আল্লাহর রাসূল, ইন্নাহা কাদ আকসামাত লা তা'তিয়ান্নাহা, আপনার মেয়ে জাইনাব কসম করেছে আপনাকে যেতেই হবে। কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে দেখার জন্য, তার মেয়ের বাড়িতে যাওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন।
ওয়াকামা মাআহু সাআদ ইবনে উবাদাহ ওয়া মুআয ইবনে জাবাল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দুইজন বড় বড় সাহাবী সাআদ ইবনে উবাদাহ এবং মুআয ইবনে জাবালও তার মেয়ের বাড়ির দিকে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। ফানতালাকতু মাআহুম, রাবি বলছেন আমিও আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের সাথে জায়নাবের বাড়ির দিকে যাত্রা শুরু করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মেয়ের বাড়িতে পৌঁছালেন, রুফিআত ইলাইহিস সাবি, আল্লাহ রাসূলের কোলে ওই ছোট্ট নিষ্পাপ সন্তানকে তুলে দেওয়া হলো। যখন আল্লাহ রাসূলের কোলে তার নাতি নিষ্পাপ সন্তানকে তুলে দেওয়া হয়েছে, নাফসুহু তাকাকা, তখন ওই ছোট্ট নিষ্পাপ শিশুর রূহটা বের হয়ে যাচ্ছে, রূহটা ধরফর করছে। কান্নাহু ফি শান্নাতিন, সাহাবী বলছেন যেন কোনো শুষ্ক মশকের ভিতরে কোনো কিছু থাকলে যেমন ঠন ঠন করে বাজে, ওই নিষ্পাপ ছোট্ট শিশুর ভিতর থেকে যখন রূহটা বের হয়ে যাচ্ছে তখন ওই রকম আওয়াজ হচ্ছে। ফাফাদাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম দৃশ্য দেখে, এই ছোট নিষ্পাপ সন্তানের রূহ বের হয়ে যাওয়ার কষ্ট দেখে আল্লাহ রাসূলের দুই চোখ দিয়ে অঝর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলছেন, মা হাদা ইয়া রাসূলুল্লাহ, এটা কি হে আল্লাহ রাসূল, আপনি এভাবে কান্নাকাটি করছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাযিহি রাহমাতুন জাআলাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের অন্তরে, তার বান্দাদের অন্তরে দেওয়া মায়া, মমতা, ভালোবাসা। যখন প্রিয় সন্তানের বিচ্ছেদ অথবা নিকট ভাজন কোনো ব্যক্তির বিচ্ছেদ ঘটে, তখন এই মায়া মমতার কারণে তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে, কষ্ট পায়, কিন্তু কোনো কিছু করার থাকে না। সর্বশ্রেষ্ঠ মানুষটার কোলে তার নাতির রূহ বের হয়ে যাচ্ছে, তার করার কোনো কিছু নাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং আল্লাহ রাসূলের নিজের সন্তানের মৃত্যুর ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনিহি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ইয়াজুদু নাফসুহ, যখন আল্লাহ রাসূল তার সন্তান ইব্রাহিমের কাছে, তখন তার রূহটা বের হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলের সন্তান তার দুই চোখের সামনে মৃত্যুবরণ করছেন। ফাযারাফাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের দুই চোখ অশ্রু সজল হয়ে উঠল, দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও এভাবে কান্নাকাটি করছেন? আপনিও এতটা অসহায়? আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের অসহায়ত্ব দেখে নিজেও আশ্চর্য যে শ্রেষ্ঠ মানুষটা তার সন্তানকে বাঁচাতে পারে না। যিনি এত ক্ষমতাধর, যিনি এত রব্বুল আলামিনের কাছে প্রিয়, যিনি এত শক্তিশালী, তিনিও তার সন্তানকে বাঁচাতে পারছেন না। তার দুই চোখের সামনে তার সন্তান চলে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উত্তরে বলে উঠলেন, হাযিহি রাহমাতুন, এটা হচ্ছে আমার সন্তানের প্রতি আমার মায়া, আমার মমতা। ফাআতবাহু বিউখরা, এই কথা বলে আল্লাহ রাসূল আবার কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল বলছেন, ইয়া ইব্রাহিম, হে আমার কলিজার টুকরা, আমার সন্তান ইব্রাহিম, ইন্না লা ফিরাকিকা লামাহজুনুন, নিশ্চয় তোমার বিচ্ছেদে আমরা খুব কষ্ট পাচ্ছি। ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বুনা, কিন্তু আমরা এই কষ্টের সময় শুধুমাত্র ওই কথাটাই বলবো যাতে আমার রবের সন্তুষ্টি রয়েছে। সুবহানাল্লাহ, এই কষ্টের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাই বলতে চাচ্ছেন যাতে তার রবের সন্তুষ্টি আছে, যাতে তার রবের দাসত্বের প্রমাণ ঘটে যে সন্তানকে আল্লাহ নিয়ে নিচ্ছেন সেটা হচ্ছে রব্বুল আলামিনের সম্পদ। রব্বুল আলামিনের কাছে তার চলে যাওয়ার সময় হয়েছে, তাই নিয়ে নেওয়া হচ্ছে। আমার কিছু করার নাই, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস।
আমি অন্য কিছু নই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনা বর্ণনা করছেন। দেখেন মৃত্যু কত কঠিন, কত কষ্টদায়ক, কত নির্মম। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমে বললেন মৃত্যুর পীড়া, মৃত্যুর বিপদ সবাইকে গ্রাস করবে। তো কিভাবে গ্রাস করে সেটা আল্লাহ রাসূলকে দেখলে সবচেয়ে বেশি স্পষ্ট হওয়া যাবে। আসেন এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনার দিকে এগিয়ে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আমার ওপর কিছু নিয়ামত আছে, তার মাঝে একটা নিয়ামত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি ইয়াউমি ওয়া ফি বাইতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আমার দিনে মৃত্যুবরণ করেছেন। বাইনা সাহরি ওয়া নাহরি, আল্লাহ রাসূল যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন তিনি আমার থুতনি এবং আমার কোলের মাঝে অবস্থান করছেন। এই দুই জায়গার মাঝে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নিঃশ্বাসটা বের হয়ে যায়, রূহ বের হয়ে যায়। ওয়াজামা আল্লাহু বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি, এবং আল্লাহ রাসূলের মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখের লালা এবং আল্লাহর রাসূলের মুখের লালাকে একত্রিত করেছেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, দাখালা আলাইয়া আব্দুর রহমান, আমার ভাই আব্দুর রহমান আমাদের ঘরে প্রবেশ করলো। ওয়া আনা মুসনিদাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমতো অবস্থায় আমি আল্লাহর রাসূলকে আমার শরীরের সাথে নিয়ে আছি, আল্লাহ রাসূল আমার শরীরে হেলান দিয়ে আছেন। ওয়া ফি ইয়াদিহি সিওয়াকুন, আর আব্দুর রহমানের হাতে একটা মিসওয়াক আছে। ইয়ানজুরু ইলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আব্দুর রহমানের হাতের ওই মিসওয়াকের দিকে তাকাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আরাফতু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক, আমার আগে থেকেই জানা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতে পছন্দ করেন। আল্লাহ রাসূলের বারবার মিসওয়াকের দিকে তাকানো দেখে আমি আল্লাহ রাসূলকে বললাম, আখুযুহু লাক, হে আল্লাহর রাসূল আমি কি মিসওয়াকটা আপনাকে এনে দিব? ফাআশারা বিরাসিহি, আই নাম, আল্লাহ রাসূল মুখ দিয়ে কথা বলতে পারছেন না, এতটা অপারগ অবস্থায়, এতটা অসুস্থ অবস্থায়। আশারা বিরাসিহি, তার মাথা নাড়িয়ে ইশারা জানালেন, আই নাম, হ্যাঁ মিসওয়াকটা আমাকে দাও। ফাতানাওয়ালতুহু, তখন আমি মিসওয়াকটা আমার ভাইয়ের হাত থেকে নিয়ে আল্লাহর রাসূলকে দিলাম। ফাশতাদ্দা আলাইহি, আল্লাহ রাসূল মিসওয়াক করার চেষ্টা করলেন কিন্তু এই মিসওয়াক থেতলাতে পারলেন না, এতটুকু শক্তি আল্লাহ রাসূলের দাঁতে আর অবশিষ্ট নেই। মা আয়েশা বলছেন, উলাইয়িনুহু লাক, আমি কি মিসওয়াকটা নরম করে দিব? ফাআশারা বিরাসিহি, আল্লাহ রাসূল আবার তার মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ মিসওয়াকটা আমাকে একটু থেতলিয়ে নরম করে দাও। ফালাইয়ানতুহু, আমি আয়েশা আমার দাঁত দিয়ে মিসওয়াকটা নরম করে আল্লাহ রাসূলের মুখে দিলাম। ফাআমাররা বিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ওই মিসওয়াকটা দিয়ে মিসওয়াক করলেন। বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পাত্র রাখা আছে, ফিহি মাউন, তাতে আছে পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় খুব কষ্ট পাচ্ছেন। ইউদখিলু ইয়াদাইহি ফিহি, বারবার হাতটাকে ওই পাত্রের মাঝে ঢুকিয়ে তার মুখটা মাসাহ করছেন, তার মুখটা মুছে নিচ্ছেন, কষ্ট হচ্ছে। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যুর রয়েছে খুব কষ্ট, মৃত্যুর রয়েছে যন্ত্রণা। আর একটা হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব্বুল আলামিনের দিকে ফরিয়াদ করে বললেন, আল্লাহুম্মা, হে আমার প্রতিপালক, আইন্নি, আমাকে সাহায্য করুন, ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতিহি, মৃত্যুর কষ্টের সময়, মৃত্যুর এই যন্ত্রণার সময় আমাকে সহযোগিতা করুন। চেষ্টা করেন, চিন্তা করেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটা, রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় ব্যক্তি, যার শাফাত ব্যতীত কিয়ামতের দিনের বিচার দিবস অনুষ্ঠিত হবে না, সেই ব্যক্তি মৃত্যুর কষ্ট এত বেশি হয়ে গেছে,
মৃত্যুর কষ্ট, পীড়া, যন্ত্রণা এত বেশি হয়ে গেছে যে তার রবকে বলছে, আল্লাহুম্মা আইন্নি, হে আমার প্রতিপালক, আমাকে সহযোগিতা করুন, আমাকে একটু সাহায্য করুন, ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতিহি, আমার এই মৃত্যুর সময়, আমার এই কষ্টের সময়। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাবা ইয়াদাহু, তার হাতটা একটু উঁচিয়ে ধরলেন, উঁচিয়ে ধরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আমার রবের দিকে চললাম। এই কথা বলা শেষ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ বের হয়ে গেল, তার হাতটা পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল মারা গেলেন, পৃথিবী থেকে বিদায় নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আল্লাহর রাসূলের মৃত্যুর সময়ের যে কষ্ট দেখেছি, যে অসহায়ত্ব দেখেছি, যে পীড়া দেখেছি, আল্লাহ রাসূলের মৃত্যুর কষ্টের পরে আমি আর কোন মুমিন, কোন মানুষের, কোন মুসলমানের মৃত্যুর কষ্টকে আমার কাছে আর খারাপ মনে হয়নি, আমার কাছে আর কষ্টদায়ক মনে হয়নি। এত কষ্ট আমি আল্লাহ রাসূলের মৃত্যুর সময় দেখেছি। আল্লাহ রাসূলের সন্তান কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহ রাসূলের প্রত্যেকটা কষ্টের সময় তার সাথে ছিলেন, প্রত্যেকটা কষ্টের সময় তার সাথে ছিলেন, মানে আল্লাহ রাসূল যখন নবুয়ত পেয়েছেন, নবুয়ত পাওয়ার পরে যখন মক্কায় দাওয়াতি কাজ করছেন, মক্কার মানুষ যখন তাকে পাথর দিয়ে মেরে রাস্তায় ফেলে রেখে যায়, মক্কার মানুষ যখন আল্লাহর রাসূল মসজিদে সালাত আদায় করে, বাইতুল্লাহ তার মাথার উপর ভুঁড়ি চাপিয়ে দেয়, তাকে হত্যা করার চেষ্টা করে, এই সব দৃশ্য স্বয়ং নিজে মা ফাতেমা, আল্লাহ রাসূলের কন্যা, নিজে চোখে দেখেছেন। আবার যখন আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় চলে আসলেন, মদিনায় আসার পরেও আল্লাহ রাসূলের সংগ্রামী জীবন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন। তো মৃত্যুর সময় তার পিতার কষ্ট দেখে ফাতেমাও বলে উঠছেন, কারবাবাতা, মানে হায় আমার পিতার কষ্ট, মানে আমার পিতার এত কষ্ট, আমার পিতার এত যন্ত্রণা, আমার পিতার এত অসহায়ত্ব। তখন আল্লাহ রাসূল তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলছেন, লা কারবা আলা আবিকা বাদা হাযাল ইয়াউম, আজকের পরে তোমার পিতার আর কোনো কষ্ট থাকবে না। আজকের পরে তোমার পিতাকে এই পৃথিবীর কোনো মানুষ আর কষ্ট দিতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ আর তার মাথার উপর ভুঁড়ি চাপিয়ে দিতে পারবে না, আর কোনো মানুষ পাথর দিয়ে আঘাত করতে পারবে না। এই মৃত্যুর যে যন্ত্রণা দেখছো, এটাই তোমার পিতার সর্বশেষ কষ্ট। যখন সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূলকে কবরে রেখে চলে আসলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে বলছেন, আনাসকে বলছেন, তোমাদের অন্তর কিভাবে সায় দিল? তোমাদের অন্তরে কি একটুকু কষ্ট লাগলো না যে তোমরা আল্লাহর রাসূলকে মাটি চাপা দিয়ে চলে আসলা? তোমাদের কষ্ট লাগলো না? তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি, যার জন্য তোমরা জীবন দিতে প্রস্তুত, যার কথায় তোমরা উঠো বসো, যার তোমরা সর্বশ্রেষ্ঠ সঙ্গী সাথী, তোমরা তার কবরের উপর মাটি দিয়ে চলে এসেছ। হে মুসলিম জাতি, হে দিনী মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাসূল চলে গেছেন, কষ্ট পেয়ে চলে গেছেন, তার সর্বশ্রেষ্ঠ সঙ্গী সাথীরা তাকে কবরের মাঝে রেখে তার উপর মাটি চাপা দিয়ে দিয়েছেন। মনে রাখেন, আপনাকেও মৃত্যু গ্রাস করবে, আপনার সঙ্গী সাথীরা, আপনার সন্তান সন্ততি আপনাকে কবরে রেখে আপনার উপর মাটি চাপিয়ে দিবে। আপনি কিভাবে মনে করলেন যে আপনি এই পৃথিবী থেকে কোনোদিন যাবেন না? কে আপনাকে এই পৃথিবীতে চিরদিন থাকার, চিরস্থায়ী জীবনের গ্যারান্টি দিল যে আপনি আর মৃত্যুর কথা স্মরণ করেন না? কে আপনাকে এই মৃত্যুর কথা, মরণের কষ্ট স্মরণ করা থেকে বিরত রেখেছে?
কেন আপনি মরণের কথা স্মরণ করে করে, আল্লাহ রসুলের মরণের কথা স্মরণ করে, তার সন্তানের মরণের কথা স্মরণ করে, তার নাতির মরণের কথা স্মরণ করে, সাহাবায়ে কেরামগণের মৃত্যুর কথা স্মরণ করে, আপনার সঙ্গী সাথে আপনার নিজের বাপ দাদার মৃত্যুর কথা স্মরণ করে শিক্ষা গ্রহণ করেন না? মৃত্যু আসবে এ কথাই নিশ্চিত, এবং মৃত্যুর কষ্ট আমিও পাবো, ভালো মানুষও পাবে, খারাপ মানুষও পাবে, এ কথাও নিশ্চিত। তবে পরহেজগার মানুষের মৃত্যু এবং পাপী মানুষের মৃত্যুর মাঝে পার্থক্য আছে। উভয়ের কষ্টের মাঝে আকাশ জমিন তফাত আছে। এবার আসেন মুত্তাকি ব্যক্তির মৃত্যু ও পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যুর দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু ইযা হাদারাহুল মাউত বুশিরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি। যখন কোনো মুমিন বান্দার কাছে মৃত্যু আসে, এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হয়, তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে সুসংবাদ দেওয়া হয়, রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে সম্মানের কথা শ্রবণ করানো হয়। সুবহানাল্লাহ। ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু। এবং যখন সে রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ পায়, তখন তার সামনে যে মৃত্যুটা অপেক্ষা করছে, ওই মৃত্যু তার কাছে বেশি প্রিয় হয়ে ওঠে। তখন সে দুনিয়া ছেড়ে মৃত্যুর দিকে চলে যেতে চায়, সে নিজে থেকেই মৃত্যুবরণ করতে চায়। ফাআহাব্বা লিকা আল্লাহ। এবং যখন সে সুসংবাদ পেয়ে মৃত্যুকে ভালোবাসে, তখন সে রব্বুল আলামিনের সাক্ষাৎকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওয়া আহাব্বা লিকা আল্লাহ। আর যখন কে রব্বুল আলামিনের সাক্ষাৎকে ভালোবাসে, তখন রব্বুল আলামিনও তার সাক্ষাৎকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর যখন কোনো কাফের বান্দা, পাপী বান্দার মৃত্যুর সময় হয়, মরণ ঘনিয়ে আসে, বুশরা বিআযাবিল্লাহি ওয়া উকুবাতিহি, তখন তাকে রব্বুল আলামিনের শাস্তি এবং আযাবের বিষয়ে খবর প্রদান করা হয়। ফালাইসা শাইউন আকরাহু ইলাইহি মিম্মা আমামাহু। যখন সে মৃত্যুর পরবর্তী সময়ের এই দুঃসংবাদ এবং রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাবের সংবাদ শুনে, তখন ওই মৃত্যু তার কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয় হয়ে ওঠে। তখন সে মৃত্যুবরণ করতে চায় না, মৃত্যু থেকে পালাতে চায়। ফাকারিহা লিকা আল্লাহ। তখন সে রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করে। কারিহাল্লাহু লিকাহু। তখন রব্বুল আলামিন তার সাক্ষাৎকে অপছন্দ করেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে মুমিন মুত্তাকি, যারা মৃত্যুকে ভালোবাসে, রব্বুল আলামিনের সাক্ষাৎকে ভালোবাসে, তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।